রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। নামখানায় দেখা মিলল ডেঙ্গু আক্রান্ত রোগীর। নামখানা বাসিন্দা 64 বছর বয়সী এক বৃদ্ধার ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে এই বৃদ্ধার উপর। নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ইতিমধ্যে এলাকায় পরিষ্কার করা ও স্যানিটাইজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সোমবার দিন সকালবেলা নামখানা বিডিও সুব্রত মল্লিক ও দারিকনগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর শুভ্রনীল দাস ওই বৃদ্ধার বাড়িতে যান। সঙ্গে ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ও আরও পঞ্চায়েত কর্মীরা। নামখানা বিডিও ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করার নির্দেশ দেন। ওই বৃদ্ধার পরিবারের সূত্রে জানা যায়, গত 30 অক্টোবর ওই বৃদ্ধার হঠাৎই জ্বর আসে। তারপর 31 অক্টোবর ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় দারিকনগর গ্রামীণ হাসপাতালে। রোগের লক্ষণ দেখে দারিকনগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধার ম্যালেরিয়া ও ডেঙ্গু পরীক্ষা করান। এরপরই 8 নভেম্বর ওই বৃদ্ধার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। এরপর ওই বৃদ্ধাকে পুনরায় নিয়ে যাওয়া হয় দারিকনগর গ্রামীণ হাসপাতালে, কিন্তু বৃদ্ধার হাতের সমস্যা থাকার দরুন স্থানান্তরিত করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালে। কিন্তু ওই বৃদ্ধার পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি থেকে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছান নামখানার বিডিও ও দারিকনগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ। এই বৃদ্ধার পরিবারের সদস্য জানান, ওই বৃদ্ধাকে 24 ঘন্টা মশারির ভেতর রাখা হয়েছে। ওই বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃদ্ধা সর্বদাই বাড়িতেই থাকেন। কি করে ডেঙ্গু সংক্রমিত হলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পরিবার থেকে প্রতিবেশীরা। আমার স্ত্রী তো এই ধরুন না, আজ থেকে 10-12 দিন আগে চিবারতে গিয়েছিল। চিবারতে গিয়ে 4টের দিকে দেখা গেল যে গায়ে যেন শীত মতো করে জ্বর বলে চলে এলো। আসার পর শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে রাত্রিতে দেখি যে 100-150 গেছে জ্বর। তখন আমাদের বাড়িতে প্রায় প্যারাসিটামল থাকে, সেটা চার্জ করেছি। চার্জ করতে একটু কমলো, প্রায় 101.5 পর্যন্ত এলো। ওর বজ্রেটা কলকাতায় কাজ করে, তাকে আমি ফোন করলাম যে বাবা রাতটুকু চেপে যাও, সকালবেলা পাশে যখন সরকারি হসপিটাল আছে ওখানে আপনারা নিয়ে চলে যান। তো আমরা যথারীতি 12:30টার দিকে ওখানে নিয়ে চলে যাই। নিয়ে যাওয়ার পরে ওখানে নিয়ে চলে যাওয়ার পরে ওরা নিল, তোমার ওই ডেঙ্গুর রক্তটা নিল, আর ম্যালেরিয়া আছে কিনা সঙ্গে সঙ্গে রিপোর্টটা দিল যে না, ম্যালেরিয়া নেই। ডেঙ্গুর রিপোর্টটা আপনারা যে ব্লাডটা দিয়ে গেলেন, ফোন নাম্বারটা দিয়ে যান, যদি হয়ে থাকে ইমিডিয়েট ফোন করলে আপনারা ভর্তি করবেন, আর না যদি থাকে তাহলে ফোন যাবে না। কিন্তু আমরা শুক্রবার দিয়ে এসেছি ব্লাড, আমাদের কাছে এসছে 8 দিন পরে রিপোর্টটা এলো। রিপোর্টটা আসার সঙ্গে সঙ্গে এখানে যে আশাকর্মী যারা আছে, আমার বড় ছেলের নাম্বারটা দেওয়া ছিল। ওই ছেলেটা ওই নাম্বারটা কিন্তু হসপিটাল থেকে গেছিলো, ও আননোন নাম্বার বলে ধরেনি। তারপর যখন বাড়ি থেকে বললাম, সেখানে দিদিমণির সঙ্গে ফোনে কথা বললো যে হ্যাঁ আপনার মার নাম জয়ন্তী মেয়েদি, বলে হ্যাঁ, না ইমিডিয়েট আপনারা নিয়ে এসে ভর্তি করান। ওখানে যেতে যে হসপিটালের যে ডাক্তাররা আছে ওনারা বললেন যে দেখুন এর তো সমস্যা জায়গা না, ডেঙ্গু হলে হয়তো আমরা ভর্তি করিনি, তো সমস্যা দেখা যাচ্ছে হার্টের প্রবলেম আছে, তো যার ফলে আমরা সাহস করে ভর্তি নিতে পারছি না। যদি ভর্তি করতে হয় তাহলে এখানে আপনাদের বন্ড দিতে হবে। রুগী বসে কথাবার্তা বলছে, সব কিছু বলছে, তাহলে বন্ড দিতে হবে। বললেন না আমরা এখানে রাখবো না, তাহলে আমরা রেফার করে দিচ্ছি, আপনার কাকদ্বীপ নিয়ে চলে যান। এদের হার্টেরও সমস্যা আছে আমার স্ত্রী। তখনই তারপর দিন ডাক্তার কাছে নিয়ে যাবো বলে আমরা আর সেখানে না নিয়ে গিয়ে সোজা বাড়ি নিয়ে চলে এলাম। আর ওখানে তো কাকদ্বীপে ভর্তি করে দিলে তো সঙ্গে সঙ্গে তারপর দিন যে ধরো আমি কার্ডিওলজিস্টকে দেখাবো, ওরা কিন্তু ছাড়বে না। সেই চিন্তা ভাবনা করে আমরা বাড়িতে কিন্তু রেখে দিয়েছিলাম। আগামী দিন মানে যেদিনকে গেলাম সেদিনকে তো বাড়িতে নিয়ে চলে এলাম। তারপর দিন কিন্তু আমরা কার্ডিওলজিস্টকে দেখিয়েছি। কার্ডিওলজিস্টকে দেখানোর পরে ওনার যে ওষুধগুলো চলছে সেই ওষুধগুলোও আমরা নিয়ে গেছিলাম। আগের যে ডাক্তারটা দেখেছিল সেই ডাক্তারেরও প্রেসক্রিপশন নিয়ে গেলাম, বলে সবই ঠিক আছে, এই ওষুধটা বন্ধ করে দিতে হবে। এটার জন্য ওনার ডিফিট হচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে বা মুখটা চটচটে হয়ে যাচ্ছে। আর যেটা যে এই যে ডেঙ্গুর কথা, ততটা এমন কোনো ভয়ের কারণ নেই। ওকে বাড়িতে মশারির মধ্যে রাখুন, খাওয়া দাওয়া সব কিছু করবে, শুধু স্নান আর পায়খানাটার জন্য বেরোবে। আচ্ছা, এইভাবে আমরা রেখেছি। বর্তমানে এখন আমার স্ত্রী সুস্থ আছে। এই বিষয়ে নামখানা বিডিও সুব্রত মল্লিক জানান, আমরা এই বৃদ্ধাকে 24 ঘন্টাই নজরদারিতে রেখেছি। আমি নিজে ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিলাম। ওই বৃদ্ধাকে 24 ঘন্টা মশারির ভিতর রাখা হয়েছে। আমি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজারের কথা বলেছি।
আমরা প্রশাসনিকভাবে ডেঙ্গু প্রতিরোধ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।